ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। সব রাজনৈতিক দলগুলো সরব নির্বাচনের শেষ সময় প্রস্তুতি নিয়ে। এবারে নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের রয়েছে বড় একটি ভোট ব্যাংক। আর এই ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানা এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর বড় টার্গেট। ঠিক কোন কৌশলে আওয়ামী লীগের ভোটারদের টানার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো? আওয়ামী লীগের ভোট ব্যাংক কি মোড় ঘুরিয়ে দিতে পারে এবারে নির্বাচনের? জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। সব রাজনৈতিক দল এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের ভোট নিজেদের পক্ষে নিতে চায় সব দলগুলো। এ নিয়ে আসনভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে দলগুলোর ভিতরে। প্রথম আলো বলছে, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থকদের বাইরে আওয়ামী লীগের ভোটারদের নিজেদের পক্ষে টানা গুরুত্বপূর্ণ। তাদের মতে এই ভোটাররাই আগামী নির্বাচনে জয় পরাজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট নিজেদের পক্ষে টানতে নানা কৌশল অবলম্বন করছে দলগুলো। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দলে ভেড়ানো হচ্ছে, কোথাও মামলা তুলে নিয়ে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। গত 23 ডিসেম্বর ডেইলি স্টারের পক্ষ থেকে করা নির্বাচন বিষয়ক এক সংলাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য বিএনপি ও জামাত রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। এদিকে আওয়ামী লীগের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, আওয়ামী লীগ 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে 30.08%, 1996 সালে 37.44%, 2001 সালে 40.13% এবং 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে 48.04% ভোট পেয়েছে। 2014, 2018 এবং 2024 সালের অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনই ছিল ব্যাপক কারচুপিপূর্ণ, তাই সেই নির্বাচনের হিসেব আমরা নিচ্ছি না। তবে আগের নির্বাচনী তথ্য বলছে, আওয়ামী লীগের একটা সময় অনেক বড় ভোট ব্যাংক ছিল। প্রথম আলো বলছে, আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে, তাদের ভোট দিতে পারে দলটির নেতাকর্মীরা। দ্বিতীয়ত, নির্দিষ্ট আসনে ভোটারদের সঙ্গে নির্দিষ্ট প্রার্থীর সম্পর্কের উপর নির্ভর করে অনেক কিছু। তৃতীয়ত, 2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর নির্বাচনে দাঁড়ানো প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের উপর কতটা বৈরী আচরণ করছে সেটাও বিবেচনায় থাকবে। এর বাইরে আওয়ামী লীগের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশনা দেওয়া হয়, সেটা বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, শেখ হাসিনার সরকারের পতনের নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা পরে এনসিপি গঠন করে। তাই আওয়ামী লীগের সমর্থকদের মাঝে সবচেয়ে বেশি ক্ষোভ এনসিপির প্রতি। আওয়ামী লীগ সরকারের আমলে জামাতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধীর দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রকার জামাতকে শত্রু হিসেবে বিবেচনা করে আওয়ামী লীগ। কিন্তু 1 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবেন। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নেতাকে ছাড়াতে থানায় যান জামায়াতের নেতা, আর গাজীপুরে আওয়ামী লীগের নেতাকে ছাড়াতে থানায় বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেওয়ার সময় নানা কৌশল অবলম্বন করছে। যদি আমরা জামায়াত ইসলামের দিকে তাকাই, তাহলে দেখব দলটি অতীতে ভিন্ন ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্তির কথা শোনা যায়নি। গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করতে দেখা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় 1 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী হচ্ছেন ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। যদিও শুরুতে এই আসনে বটিয়াঘাটা উপজেলার জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল জামায়াত। এই আসনে হিন্দু জনগোষ্ঠী বেশি। অতীতে বহুবার আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা সংসদ সদস্য হয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীদের বড় অংশই আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেন, এমন একটা ধারণা দীর্ঘদিন ধরেই প্রচলিত ছিল। জামায়াত হিন্দু সম্প্রদায়ের প্রার্থী দেওয়ার পেছনে আওয়ামী লীগের ভোট টানার কৌশল থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে প্রথম আলো বলছে, বিএনপি এবার বাগেরহাট 1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডল ও বাগেরহাট 4 আসনে সোমনাথ দেকে দলীয় প্রার্থী করেছে। তারা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতের প্রার্থী শিশির মনির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে অনেক মানুষজন নিয়ে যান। এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বীও ছিলেন কয়েকজন। এই আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। আগামী নির্বাচনে সুরঞ্জিত সেনের সমর্থকদের পক্ষে টানার চেষ্টা চালাচ্ছেন শিশির মনির। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনের অযোগ্য দল, নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকদের
ভোটাধিকার থাকা উচিত। আওয়ামী লীগের পতনের পর পরিশুদ্ধ বা রিফাইন আওয়ামী লীগের যে ধারণা নিয়ে আলোচনা হচ্ছিল তা আলোর মুখ দেখেনি। ধারণা করা হচ্ছিল আওয়ামী লীগের অপেক্ষাকৃত পরিচ্ছন্ন নেতারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাও খুব একটা হয়নি। ফলে ভোটে অংশ নেওয়া দলগুলো নিজেদের মতো করে আওয়ামী লীগের ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছে। এতে সফল হলে একদিকে ভোটের হার বাড়বে, যা সরকার চায়, অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে।